পুরুলিয়ায় কোথায় থাকবেন, কি কি দেখবেন, খরচ কত হবে? প্রথমে অযোধ্যা সার্কিট সম্বন্ধে বলছি। হাওড়া থেকে রাত্রির 12টা 5-এ চক্রধরপুর এক্সপ্রেসে চেপে পরদিন সকালবেলা আপনি পৌঁছে যাবেন পুরুলিয়া শহরে সকাল 7:15 নাগাদ। তারপর গাড়ি ভাড়া করে আপনি বেরিয়ে পড়তে পারেন। প্রথমেতে আমরা যাচ্ছি অযোধ্যা হিলটপ। যদিও সেখানে বেশিক্ষণ থামবো না, কিন্তু যাওয়ার পথে প্রচুর পলাশ গাছ দেখতে পাচ্ছি এবং সমস্ত গাছে পুরো পলাশ ফুলে ভর্তি রয়েছে। মানে চারদিকেতেই পুরো লাল পলাশের ঝাঁকড়া হয়ে থাকা গাছ, আর মাঝে মাঝে অন্য কিছু গাছ যেখানে সবুজ পাতা রয়েছে। এতক্ষণ পলাশ গাছ দেখছিলাম, আর এটা পলাশের বন। পুরো চারিদিকেতে শুধু লাল হয়ে রয়েছে এই পলাশের বন, এবং এখানেতে সমস্ত গাছেতেই পুরো ফুল রয়েছে। এবং মজার কথা হলো পাতাগুলো শুকিয়ে গেছে, কিন্তু শুধু ফুলগুলোই আটকে রয়েছে। অসাধারণ দৃশ্য, এই প্রথম পলাশ বন দেখতে পেলাম। অযোধ্যা সার্কিটে আজকে ঘোরার জন্য আমরা যে গাড়ি নিয়েছি, সেখানে আমাদের গাড়ির সারথি হচ্ছেন মধুসূদন পান্ডেদা। এই হচ্ছেন পান্ডেদা। আজকে আমরা কোথায় কোথায় যাব এখন যে বেরোলাম পুরুলিয়া শহর থেকে? আজকে সর্বপ্রথম আমরা যাব হিলটপ হয়ে আপার ড্যাম, লোয়ার ড্যাম, লোহরিয়া ড্যাম থেকে আমরা যাব আপনার চড়িদা গ্রাম। সময় যদি থাকে তো পাখি পাহাড়, টুরগা ড্যাম, টুরগা ফলস, বামনি ফলস, মার্বেল লেক, পাখি পাহাড়, ময়ূর পাহাড়, এই সবগুলো করতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। সবুজেরও কত বৈচিত্র্য আছে। এক একটা গাছের পাতার রং এক এক রকমের সবুজ। শুধু যে ডিপ সবুজ তা না, কচি কলা পাতা সবুজ, হালকা সবুজ, ডিপ সবুজ, আবার কিছুটা লেমন ইয়েলোর মতো সবুজ। সব মিলিয়ে প্রকৃতি সত্যি সেজে উঠেছে। আর তার সঙ্গে তো রয়েছে পলাশ ফুলই। এত বেশি পলাশ ফুল এবারেতে আমরা দেখলাম পুরুলিয়াতে, যে এইবারের ট্যুরটা স্পেশালি পলাশের জন্য অনেক দিন মনে থাকবে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর সামনেই হিলটপ। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব হিলটপে। রাস্তা খুব ভালো, পরিষ্কার। আপনারা এই ভিডিও দেখে যদি কখনো পুরুলিয়া ট্যুর করেন, তো সেক্ষেত্রে পুরুলিয়ায় আসবার আগে আমাদের যিনি ড্রাইভার সাহেব মধুসূদন পান্ডেজি, ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন। ওনার মোবাইল নাম্বারটা ডিসক্রিপশান বক্সে আছে, ওখান থেকে নোট করে নেবেন। আসবার আগে ফোন করে নেবেন, উনি এখানেতে থাকা, ঘোরা, খাওয়া সব ব্যবস্থা একসঙ্গে করে দিতে পারবেন। খুবই করিতকর্মা লোক, সেটা একটা আপনার কাছে সুবিধে হয়ে যাবে। সামনের গাছে অনেক মৌচাক হয়ে রয়েছে, সেগুলো সত্যি দেখার মতো। একটা গাছে কতগুলো মৌচাক, আর স্পেশালি এই গাছগুলো এত বড়, আর কত পলাশ হয়ে রয়েছে, সত্যি পুরো ভরে রয়েছে একেবারে।
ছবির মতো সুন্দর রাস্তা, আর তার সঙ্গে দুপাশে ভর্তি গাছ, সবুজেরই কত রকম বৈচিত্র্য। তার মধ্যে কিছু কিছু গাছে আবার পাতাগুলো শুকিয়ে রয়েছে। বসন্তের এই রূপ দেখব বলেই এবারেতে পুরুলিয়া আমরা এলাম। সবচেয়ে বড় পাওনা হলো গাছ ভর্তি পলাশ ফুল। বসন্তের সবচেয়ে বড় উদাহরণ এই পলাশ ফুল ফুটে রয়েছে চারিদিকে, আর বিশেষত পুরুলিয়ায় পলাশ গাছ সবচেয়ে বেশি। সব শাল গাছ আছে। হ্যাঁ, সব পাহাড়ে সব শাল গাছ। এটা হিলটপ। হ্যাঁ, এটা অযোধ্যা হিল টপ। এখানেতে যদিও আমরা খুব একটা দাঁড়াচ্ছি না, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি আমাদের আগের দর্শনীয় দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য। আচ্ছা, অনেক দিন আছে। ওই দিকটা জুড়ে পুরোটাই শালের জঙ্গল। বিভিন্ন রকম অবস্থাতে পাতাগুলো রয়েছে, কচি, কিছু হলদে হয়ে গেছে, কিছু ঝরে গেছে, তার মধ্যে শাল ফুলও হয়ে রয়েছে কিছু কিছু জায়গায়। এইবার আমরা চলে এসেছি আপার ড্যামে। এখান থেকে স্যার বাস ঢুকতে দেবে না। এই হলো কি আপার ড্যাম। পিপিএসপি প্রজেক্টে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম, এটা একটা টুইন প্রজেক্ট। দিনের বেলা আপার ড্যাম থেকে জল ছেড়ে টারবাইনের মধ্যে দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে। সামনে ওই যে টারবাইন দেখা যাচ্ছে, পাওয়ার স্টেশন।
আর তারপরেতে লোয়ার ড্যামেতে যে জলটা নেমে যায়, পরে আবার রাত্রিবেলা কারেন্ট চালিয়ে পাম্প করে সেই জলটাকে আবার আপার ড্যামে তুলে নেওয়া হয়। ওই সামনের যে দুটো কনস্ট্রাকশন রয়েছে ওই দুটোই হচ্ছে টারবাইন, যেখানেতে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই হচ্ছে আপার ড্যামের জলাধার, যেটা বৃষ্টির জলেতে এখানেতে ধরা রয়েছে। ওই সামনে যে দুটো পাওয়ার প্লান্ট রয়েছে ওখানেতে দিনের বেলায় বিদ্যুৎ উৎপন্ন হয়, আর যে জলটা নিচে লোয়ার ড্যামেতে চলে যাচ্ছে সেটাকেই আবার রাত্রিবেলা পাম্প করে উপরে তুলে নিয়ে আসা হয়। এটা জাপানের প্রযুক্তির সহায়তায় 2008 সালে এটা পিপিএসপি প্রজেক্ট হিসেবেতে এটা এখানে করা হয়েছে। পুরুলিয়ার বেশিরভাগই বিদ্যুৎ এখান থেকে পাওয়া যায়। টোটাল 900 মেগাওয়াট ইউনিট এখানে উৎপন্ন হয়। 4টে 225 করে এখানেতে ইউনিট রয়েছে। এইটা হচ্ছে আপনার ওই টারবাইন যেটা বলছিলাম। আর এই হলো আপার ড্যামের জলাধার। আপার ড্যাম থেকে এবার আমরা যাব লোয়ার ড্যামে। এই রাস্তায় চলে গেছে লোয়ার ড্যামের দিকে। রাস্তা খুব পরিষ্কার, কোনো খানাখন্দ নেই, খুব স্মুথলি গাড়ি চালানো যাবে। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারা একমাত্র গড় পঞ্চকোট থেকে যখন বরন্তি যাবেন সেই রাস্তাটা কিছুটা খারাপ আছে, তাছাড়া বাকি প্রত্যেকটা দর্শনীয় স্থানের রাস্তাই খুব ভালো রয়েছে। তো সেক্ষেত্রে সেলফ ড্রিভেন যে কার যারা নিয়ে আসবেন তারা নিশ্চিন্তে এখানে আসতে পারবেন। আপার ড্যাম থেকে আমরা নেমে এলাম এই লোয়ার ড্যামেতে। উপর থেকে এখানেতেই জল নেমে আসে এবং তারপর এখান থেকে আবার সেটা ওপরেতে পাম্প করে তুলে নেওয়া হয়।
এই নিচে যেটা ওটা হচ্ছে লহরিয়া ড্যাম। এই পয়েন্ট থেকে দুটোই দেখা যায়, লহরিয়া ড্যাম আর ওদিকেতে আবার এইটা হলো লহরিয়া ড্যাম। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, নামছে নামছে। আমরা এখন লোয়ার ড্যাম থেকে নিচে নেমে যাচ্ছি লহরিয়া ড্যামের দিকে। ওই দূরে অযোধ্যা পাহাড় রেঞ্জ দেখা যাচ্ছে। এই যে লোয়ার ড্যামের যে পাথরগুলো, সেইগুলো মার্বেল লেকের যেখানেতে রয়েছে সেখান থেকে কেটে নিয়ে আসা, পরে সেই গর্তেতে বৃষ্টির জল পড়ে মার্বেল লেক তৈরি হয়েছে। মার্বেল লেককে নীল জলের নীল লেকও বলে, কারণ জলের রংটা নীল লাগে, যদিও সামনে থেকে দেখতে ওটাকে সবুজই মনে হয়, অনেক উঁচু থেকে টপ ভিউতে ওটাকে নীল মনে হয়। আমরা চলে এসেছি লহরিয়া ড্যামের সামনে, লহরিয়া শিব মন্দিরের চত্বরে। চলুন আপনাদেরকে নিয়ে যাই লহরিয়া শিব মন্দির। এই হলো লহরিয়া শিব মন্দিরের গেট। চলুন আপনাদেরকে নিয়ে যাই ভেতরেতে।
এটা হলো লহরিয়া ড্যামের জলাধার। আমরা শিব মন্দিরে গেছিলাম, ওই দিকে শিব মন্দিরটা রয়েছে। এবার এখান থেকে আমরা সোজা যাচ্ছি চড়িদা গ্রাম, ছৌ নাচের মুখোশ তৈরি করার জন্য, যেটা সবচেয়ে বিখ্যাত সেখানে। আমরা এখন বাঘমুন্ডি দিয়ে যাচ্ছি। এখান থেকে খুব অল্প দূরত্বেই রয়েছে চড়িদা গ্রাম, ছৌ নাচের মুখোশ তৈরির জন্য যে গ্রাম বিখ্যাত। অযোধ্যা হিলটপ থেকে নেমে এসে বাঘমুন্ডিতেও অনেকে থাকেন। এখানে তো বেশ কিছু হোটেল রয়েছে। আমরা এসে পৌঁছে গেছি চড়িদা গ্রামে, যেখানেতে সব ছৌ নাচের মুখোশ তৈরি হয়। চলুন আপনাদের দেখাই। এখানেতে বিভিন্ন মুখোশ তৈরি হয় এবং সম্পূর্ণটাই হাতে তৈরি। এগুলো ছৌ নাচের জন্য বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। নাচের সময় তখন এই মুখোশ পরাটা সবচেয়ে জরুরি। এটা হচ্ছে নিউ আর্ট কটেজ। এখানে সকল ধরনেরই মুখোশ পাওয়া যায়। এছাড়া এখানেতে আরও অনেক জায়গা রয়েছে যেখানেতে মুখোশ তৈরি হয়। এটা তুরকা ড্যাম। তুরকা জলপ্রপাত থেকে জলটা নেবে এসে তারপরে এই তুরকা ড্যামেতে পড়ছে। আমরা এরপরেতে তুরকা ওয়াটারফলসেই যাব। এটা এই বাঘমুন্ডি জল সরবরাহ প্রকল্পের মধ্যে রয়েছে, জল উত্তোলন কেন্দ্র। এখান থেকে জল সব জায়গায় পানীয় জল হিসেবে যায়।
আমরা পৌঁছে গেছি দুর্গা ফলসে। গাড়ি এখানে থাকবে, চলুন আপনাদের নিয়ে যাই দুর্গা ফলস। দুর্গা ফলসের পরে আমরা এবার যাচ্ছি বামনি ফলস। তার আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে হবে। জানি না আজকে দোলের জন্য সেইটা সময়ে কিছুটা ছাড় পাওয়া যাবে কিনা, তবে আশা করছি যতটুকুনি দূরত্ব বাকি আছে আমরা পৌঁছে যেতে পারবো। চলুন তাহলে ঘুরে আসি বামনি ফলস। এটা হলো বামনি ফলসের প্রবেশ পথ। চলুন সিঁড়ি বেয়ে আমরা নেমে যাই বামনি ফলস অব্দি। এখানেতে বেশ কিছু ধাপ রয়েছে। প্রথম পর্যায়ে যেখান থেকে বামনি ফলসটা কিছুটা দেখা যায়, এখানেতে ধাপগুলো বেশ ভালো করে করা, তাই নামতে খুব একটা অসুবিধে হয় না। ওই ওপর থেকে জলটা নেমে আসছে, নেমে আসার পর এখান দিয়ে গিয়ে ওই দিক দিয়ে পৌঁছে। চলুন আমরা যাই ওই দিকে।
আমরা এখন এসে পৌঁছেছি মার্বেল লেকে। আপার ড্যাম লোয়ার ড্যামের জন্য যে সমস্ত পাথরগুলো ব্যবহার হয়েছে সেইটা এখান থেকে খনন করে নিয়ে গিয়ে ওখানে ব্যবহার করা হয়েছে। তার ফলে যে গর্ত হয়েছিল সেখানে বৃষ্টির জল জমে এই মার্বেল লেক তৈরি হয়েছে। মার্বেল লেকের অপর নাম হচ্ছে নীল লেক, জলটা নীল লাগে বলে। এছাড়া এর গভীরতা হলো 30 মিটার, মানে হচ্ছে প্রায় 100 ফুট মতো। পুরুলিয়ায় সারাদিন গাড়ি নিয়ে ঘোরা, নন এসি 3000, এসি হলে 3500। হোটেল আপনি পুরুলিয়া শহরে সাহেব বাঁধের আশেপাশে অনেক হোটেলই পাবেন। 700, 800, 1000 টাকা নন এসি থেকে শুরু করে 3000 টাকা অবধি এসি ঘর ভাড়া। এছাড়া খাওয়া দাওয়া মোটামুটি সারাদিনের 3 বেলা যদি খাওয়া দাওয়া হয় 300 টাকার মধ্যে হয়ে যাবে।